ওরে লোক দিতে অবস্থা এই লারা দেন ও যাই এবার আমার জুমজুম কি সাপ ভাই মালটা আসল মাল হ্যাঁ তো আসলে দর্শক সাপ কিন্তু আসলে এটা একটা কেউ সাপটা ক্লিয়ার দেখা যায় কিনা এটা কিন্তু একটা কেউটিয়ে নাদা একদম মারাত্মক বিষধর সাপ। এই সাপে কামড় দিলে কিন্তু আসলে আমরা কিন্তু কিছু ভুল মন্তব্য করি, যেটা ওজা কবিরাজের কাছে স্বর্ণপূর্ণ নয়। আর কিন্তু আসলে এই ধরনের সাপে ওজা কবিরাজের কাছে স্বর্ণপূর্ণ পাওয়া যাবে না। 90 মিনিটের ভিতরে আপনার সরকারি হসপিটালে ভ্যাকসিন নিতে হবে, প্রাণে বেঁচে যাবে। আর যদি আপনি কোনো কাবিরাজি করেন, ওজা কবিরাজের কাছে স্বর্ণপূর্ণ হন, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে দুর্ঘটনার শিকার হতে পারে। এখান থেকে কিন্তু আরো কয়েকদিন আগে সাপ উদ্ধার করছিলাম নাকি? জি এই বাড়ি থেকে সুলতান কাকা বাসা থেকে আর একটা সাপ করছিলাম। তো এই সাপগুলো বর্ষার মৌসুমে মানুষের বসত বাড়িতে যে বাড়ির আশপাশে আসার কারণে কিছু বা ব্যাং এগুলো খাওয়ার জন্য আসে। এই গরমের মৌসুমে কিন্তু সাপে প্রচুর খাবার খায়, এই জন্য কিন্তু বাড়ির আশপাশে চলে আসে। তাই আর সবাই সতর্ক থাকবেন, বাড়ির চতুর্পাশ পরিষ্কার রাখতে হবে। দেখেন এটা যদি জালে না বাঁধতো তাহলে তো এখানে দেখা যায় হয়তো বাসাও বাঁধতে পারতো। তো এই জন্য বাড়ি পরিষ্কার রাখবেন। দ্বিতীয়ত যদি সাপের সমস্যা দেখা যায়, অনেক সময় দেখা যায় বাড়ির পাশে সাপের খোলস দেখা যায়, সেক্ষেত্রে আপনি নিশ্চিত মনে করবেন আপনার বাড়িতে সাপের বাসস্থান তৈরি করছে। তো একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না হয়ে যায়। ভাই আপনি কত বছর ধরে এই সাপ ধরেন? আমি সাপ ধরি আজকে 25 বছর। 25 বছর ধরে? হ্যাঁ কাকু, এটার নাম কি? সাপটার নাম কি? কেউটিয়া নাজা কেউটিয়া। ভাষা বলে পদ্ম গোখরা, অনেকে বলে পানস সাপ, অনেকে বলে জাত সাপ। এক এলাকায় এক সাপ আঞ্চলিক ভিত্তিক একটা নাম আছে, সেই নামে কিন্তু ডাকে। এটা অরিজিনাল নাম হলো কেউটিয়া নাজা। জি, প্রাচীন কালে যে আমরা জানতাম যে সাপে কামড়ালে কবিরাজদার যাইতে হবে, এটা কি আসলে এতে কি উপকার হয় কিনা? আর মে থামেন দিক বন ভিডিও করে সাপে কামড়ালে কখনো কোনো ওঝা কবিরাজের কাছে স্বর্ণপূর্ণ হওয়া যাবে না। 100%। এই উড়ে না এই বাইরে চলে যা, চলা দেন এনে চলা দেন। আপনার ভ্যাকসিন প্রয়োগ করতে হবে 90 মিনিট টাইম। এটা আমি শুধু না, সারা পৃথিবীর যে তারা কিন্তু একই কথা বলে। এরপরে আবার একটা কথা আছে, কাছে নিয়ে গেছে রোগী ভালো হয়েছে, কিন্তু এই ধরনের সাপে শতকরা 60% কামড় ড্রাই বাইট করে, কারণ ওরা বিষ প্রয়োগ করে না। সেই ক্ষেত্রে কিন্তু কবিরাজের কাছে গেলে হয়তো ওই মনের ধান্দাটা কমে যায়, কবিরাজের কেরামতিতে বাইরে। বুঝছি। ঠিক আছে, তবে আমাদের এখন ওই কবিরাজ বাদ, এখন থেকে সবাই সচেতন থাকতে হবে এবং সহকারী স্বাস্থ্য সহকারী হসপিটাল বা যে কোনো একটা ব্যক্তি। এখানে কথা আছে, এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া যাবে না। তাহলে কোথায়? উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কিন্তু সে ওই সময়টা সে লস করবে, কারণ রোগীর পরে একটা সাপের কাটা রোগীর একটা মিনিট সময় খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য সরাসরি বিভাগীয় বা নিজে যদি আমি দিতে যাই ডাইরেক্ট দেখতে পাচ্ছেন যে অজপাড়া গায়ে একদম জালে কিন্তু বিষাক্ত সাপটা আটকা পড়ছে। তো এইটা যদি জালে না বাঁচে তাহলে কিন্তু অনেক বড় বিপদ হতে পারে। পুরো জালে কিন্তু এইটা যদি জালে না বাঁচানো যায় তাহলে সাইডে দেখি পিছন যান
প্রশ্ন করতে হবে না সবাই। দর্শক কানায় কানায় পরিপূর্ণ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা। বেলেট আছে, বেলেট একটা বেলেট আনেন। মানে এক একজনে এক এক রকমের তথ্য দিচ্ছেন আমাকে যে সাপ ছুটে গেছে লেজ একটু বাজাই গেছে হ্যাঁ। এগুলা ভুল ধারণা কারণ মানে ভয় পাইছি তো। তো মনে করছেন যে এই সাপ যদি বাইসে ছুটে যায় আমাকে একজনে ফোন দিয়ে বলে ভাই সাপ ছুটে যায় রাত্রে আমার বাইসে আবার কামড়াইতে আসবে যদি আই ভয়তে আমরা মাসি আসলে সাপ শুনলেই মানুষ আতঙ্ক থাকে একটা বেলেট দেন, বেলেট। এরকম সাপের সমস্যা হলে আমাদের রফিক ভাই মিডিয়া বা রফিক ভাই ইউটিউব চ্যানেল বা আমরা নাম্বার দেওয়া আছে ভাই আপনার বাসা কোথায় ভাই? আমার বাসায় নাজিরপুর থানা পিরোজপুর জেলা দেউলবাড়ি ইউনিয়ন হকের বাজার গ্রাম তো আমি বেশিরভাগ থাকি ঢাকায় ঢাকায় থাকেন। তো এই সাপটা যদি কামড় দেয় মানুষ কি মারা যাওয়ার সংখ্যা আছে কিনা? হ্যাঁ এটা একটা মারাত্মক বিষধর সাপ এটা মারা যাওয়া মানে 90 মিনিটের ভিতরে সে ও যদি ড্রাই বাইট না করে ড্রাম বাইট করলে 90 মিনিট পরে আর তাকে বাঁচানো সম্ভব না। আরে আল্লাহ, দেখছো এটি তো জালে না বাঁচতে কি অবস্থা হয়েছে? আগে তার মানুষ বাঁচানো না। তো দেখেন দর্শক কি অবস্থা, জালে কি পরিমাণে বেঁচাইছে, পুরো বাইন মেছের মতো বেঁচাইছে। দেখেন সাপ কাটেন না